নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ আলু পটলের দম। গরম ভাত বা রুটি, পরোটা, লুচি যে কোনো ধরনের খাবারের সাথে এইরকম একটা সুস্বাদু নিরামিষ পদ থাকলে আর কোনো কিছুই লাগবে না। রোজ রোজ মাছ বা মাংস খেয়ে একঘেয়েমি লাগলে একবার নিরামিষ আলু পটলের দমটা বানিয়ে দেখতে পারেন, খেতে অসম্ভব ভালো হয়। তাহলে আসুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 400 গ্রাম পটল নিয়েছি আর পটলের খোসাটাকে একটু একটু করে ছুলে নিয়েছি, আর তারপর এইভাবে বড় বড় করে পটলগুলোকে কেটে নিয়েছি। একইভাবে আমি আলুটাকেও একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, ঠিক যেরকম আলুর দমের আলুটা একটু বড় থাকে। এরপর একটা মশলা রেডি করব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর মশলার মধ্যে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এরপর অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা রেডি করা থাকলে পরবর্তীকালে রান্না করতে বেশ সুবিধা হয়। এখন পটলটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও পটলটা ভাজতে পারেন। এরপর পটলগুলোকে মাঝারি আঁচ করে প্রথমে 1 থেকে 2 মিনিট মতো একটু ভেজে নেব। তারপর ঢাকনা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব, যাতে পটলটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখুন 2-3 মিনিট পর ঢাকনা খুলে পটলটাকে এবার একটু হাই ফ্লেম করে নাড়াচাড়া করব, যতক্ষণ না পটলের গায়ে এরকম একটা কালার আসছে। এই সময় দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী লবণ। তারপর লবণ দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো পটলটাকে একটু লালচে বাদামি কালার করে ভেজে নিতে হবে। যে কোনো পটলের রান্নাতে পটলটা যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া যায় তাহলে পটলটা খেতেও বেশ ভালো লাগে। এখন পটলটা ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই আলুগুলোকেও একে একে ভেজে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আলুটাকে লো ফ্লেম করে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করব, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন এইভাবে আলুটা 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দেখবেন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এরপর আলুগুলোকে তুলে নেব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তারপর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা, আর দিয়েছি হাফ চামচ সাদা জিরে। এবার ফোড়নটাকে অল্প কিছু সময়ের জন্য ভেজে নেব, যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। আর তারপর আমরা যে আগে থেকে রেডি করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা এখানে দিয়ে দেব। এবার এই মশলাটা দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে এরকম সুন্দরভাবে তেল ভাসতে শুরু করে। এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পিউরি। আপনারা চাইলে এখানে কুচি করে রাখা টমেটো ব্যবহার করতে পারেন। এবার টমেটোটা দিয়েও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, আর তারপর ঢাকনা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট মতো রান্না করব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন 2 মিনিট পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। ঠিক এই সময় এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত আর 8-10টা মতো কাজু বাদামের পেস্ট। এই কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়েও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এবার লো ফ্লেম করে মশলাটাকে আবারও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা এইভাবে কড়াইয়ের গা থেকে ছেড়ে আসে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল, আর সাথে দিলাম মশলা অনুযায়ী সামান্য লবণ। যেহেতু আলু আর পটলে লবণ ব্যবহার করা আছে, তাই এখানে লবণটা একটু বুঝে শুনেই দেবেন। এরপর আলু আর পটলের সাথে মশলাটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলার গা থেকে খুব সুন্দরভাবে তেল ভাসতে শুরু করে। দেখুন এই পর্যায়ে আমি 2 থেকে 3 মিনিট মতো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর তারপর এখানে 1.5 বাটি মতো ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন 3-4 মিনিট পর আলু আর পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমাদের ঝোলটাও অনেকটা ঘন হয়ে গেছে। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই সব শেষে একটু গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে আবারও স্ট্যান্ডিং টাইমে 3 থেকে 4 মিনিটের মতো রেখে দিতে হবে। এখন এই নিরামিষ আলু পটলের দম গরম গরম পরিবেশন করার জন্য একদম তৈরি। আমার এই আজকের রেসিপি বা রান্নার পদ্ধতি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।